চলতি মাসে তীব্র কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। শুক্রবার বিকেলে তিনি বলেন, রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অংশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এখন তাপমাত্রা আর কমবে না। ১৬ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ তাপমাত্রা বেড়েছে, বিস্তৃত হয়েছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপপ্রবাহের এলাকা বরিশাল থেকে এখন দেশের উত্তর, পশ্চিমাংশ এবং পশ্চিমাঞ্চলে বিস্তৃত হতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এখন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, রাজধানীর বাইরেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তাপপ্রবাহের পরিধিও বিস্তৃত হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে। এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে এবং এর মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে সামনের দিনগুলোতে। অর্থাৎ এই তাপপ্রবাহ যেটা শুরু হয়েছে এটা আরও চলতে থাকবে। তিনি বলেন, এখন তাপমাত্রা আর কমবে না। ১৬ এপ্রিল তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এপ্রিল মাস, যেহেতু এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এপ্রিল মাসে, ফলে এই এপ্রিল মাসে এই যে তাপপ্রবাহ, এটার ধারাটা আরও অব্যাহত থাকবে। এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পাশাপাশি তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। এপ্রিলের ১৭, ১৮, ১৯ এই ৩ দিন কালবৈশাখী ঝড়, অর্থাৎ বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।